হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা, তোমরা দেখছো unmonarts। আজকে আমি তোমাদের সঙ্গে একদম অন্যরকম একটা ভিডিও শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি এখানে আমার পুরনো প্যালেট নাইফগুলো নিয়ে নিয়েছি। বেশ কিছুদিন ধরে আমি ভাবছি যে কিছু প্যালেট নাইফ কিনবো। তারপরে ভাবলাম কেননা আমি আমার পুরনো প্যালেট নাইফগুলোকে নতুন করে নিই। সেই জন্য প্রথমে প্যালেট নাইফগুলোকে ভালো করে স্যান্ড পেপার দিয়ে ঘষে নিয়েছি। তারপরে এখানে আমি অয়েল কালার নিয়ে নিয়েছি এবং আমি এখানে রেড কালারটা নিয়েছি, যেটা দিয়ে আমি পেন্ট করে নিচ্ছি কাঠের হ্যান্ডেলগুলোর ওপরে। নর্মালি আমি যখন প্যালেট নাইফ কিনি, বিশেষ করে আমি যে প্যালেট নাইফটা কিনেছিলাম সেটা কাঠের ওপর কোনো রকম কালার কোটিং ছিল না, নর্মাল কাঠের ছিল। সেই কারণে এগুলো জলের সংস্পর্শে এসে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তাই আমি এগুলো কালার করে নিচ্ছি। প্রথমে অয়েল কালার দেওয়ার জন্য এটা শুকাতে মোটামুটি 2 দিন সময় নিয়েছে। তারপরে আমি এটার ওপর একটা সুন্দর এফেক্ট আনার জন্য আমি অ্যাক্রিলিক পেন্ট বা ফেব্রিক কালার ইউজ করেছি, রেড কালারের ফেব্রিক কালার ইউজ করেছি। এটা রেড কালারের শুধু ভালো লাগছিল, কিন্তু তাও আমি ভাবলাম আরেকটু এনহ্যান্স করা যাক বিষয়টাকে। তাই এখানে আমি গোল্ডেন কালার নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে আমি কালারটা করে নিচ্ছি ওপরের দিকের অংশটা। এখানে আমি ফেব্রিকের গোল্ডেন কালারটা নিয়েছি, সেটা দিয়ে আমি এখানে পেন্টটা করে নিয়েছি। তোমরা চাইলে এগুলো কালার এবং ডিজাইন আলাদা আলাদা করতেই পারো, সেটা কোনো বিষয় নয়। তোমরা জানিও আমাকে কমেন্টের মাধ্যমে এই আইডিয়াটা কেমন লেগেছে। নতুন জিনিস কেনার আগে একটু ভেবে নেবো আমরা যে পুরোনো জিনিসটাকে কীভাবে সুন্দর করা যায়, তাহলে অনেকটা পয়সাও বাঁচে আর ক্রিয়েটিভিটিও হয়। চলো আজকের ভিডিও এটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই গাইস।